চিলি চিকেন বানাবার জন্য আমাদের লাগবে 600 গ্রাম বোনলেস চিকেন। এটা ছোট ছোট পিসেসে কাটিয়ে নিয়েছি। ইউজুয়ালি থাইয়ের পিস ইউজ করতে হয়, কিন্তু আমরা সেটা পাইনি, তো ব্রেস্টের পিস দিয়ে ইউজ করছি। এবার চিকেনটাকে আগে ম্যারিনেশনের জন্য দিতে হবে। সেটার জন্য আগে লাগবে আমাদের এই চামচের 1 চামচ গার্লিক পেস্ট। আচ্ছা, এখানে আমি 1 চামচ আদা বাটার জল দিচ্ছি, আর অল্প সয়া সস, একটা ডিম, এটা আমি ফাটাইনি, আমি এমনি মেখে নেব, আপনারা ফাটিয়েও দিতে পারেন। আর 1 চামচের মতন এটা অয়েস্টার সস। এটা ভালো কোয়ালিটির অয়েস্টার সস লাগবে, নাহলে স্বাদ পাবেন না। আর লাগছে পরিমাণ মতো নুন, আর সয়া সস দিয়েছি বলে নুনটা আমি একটু কম দেব। সবকিছু এবার ভালো করে মিশিয়ে নেব। এটা মিশিয়ে নিয়ে about 5-10 মিনিটস একটু ম্যারিনেশনের জন্য ছেড়ে দেবেন। পারলে বেশি সময়ও ছাড়তে পারেন, আমার একটু তাড়া আছে তাই আমি 10 মিনিটের বেশি করব না। আমি এটাকে ম্যারিনেট করে 10 মিনিট, তারপরে ভাজার আগে কর্নফ্লাওয়ারটা এটার মধ্যে মিক্স করে ডিরেক্টলি ভেজে নেব। এবার 10 মিনিটের ম্যারিনেশন ইজ কমপ্লিট। এখন দেব আমি কর্নফ্লাওয়ার। এমনি বড় চামচ, আমি চামচটা দেখে দিচ্ছি, এই বড় চামচের হিপ করে দিতে হবে 2 to 3 স্পুন। আর তারপরে যদি মনে হয় আর একটু লাগবে তো সেই মতন দেবেন। দেখুন আমি কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়েছি, আর আই থিঙ্ক দিস ইজ আ গুড কনসিস্টেন্সি। তাহলে যখন এটা ফ্রাই করব, কোটিংটা বেশি মোটা হবে না। এবার আমি একটা কড়াই চাপিয়েছি, ওটাতে তেল দিয়ে ওটা গরম হচ্ছে। গরম হয়ে গেলে তারপরে একটা একটা করে চিকেনের পিসেস গুলো এটাতে ছেড়ে দেব। এই চিকেনটাকে কিন্তু আমি দুবার ফ্রাই করব। আর দেখুন কত সুন্দর পাতলা একটা কোটিং আসছে। আর চিকেনটাকে কিন্তু সব একসাথে দিয়ে দেবেন না, ব্যাচে ব্যাচে ফ্রাই করবেন, তাহলে খুব সুন্দরভাবে ফ্রাইটা হবে। আচ্ছা, এবার আমার সব ব্যাচেসে চিকেন ফ্রাই হয়ে গেছে, যেটা ফার্স্ট ফ্রাই। এবার সেকেন্ড ফ্রাই করব, তো তেলটাকে একটু গরম করে নেব আর একটু, আর তারপরে সেকেন্ড ফ্রাইটাও ব্যাচেসে করব। আর বেশিক্ষণ রাখবো না, তো ওটাকে ফ্ল্যাশ ফ্রাইয়ের মতন হবে। দেখুন ফ্ল্যাশ ফ্রাই করে বিউটিফুল কালার। দেখুন এটা সেকেন্ড ফ্ল্যাশ ফ্রাই হওয়ার পর কি সুন্দর কালার, আর কোটিংটা খুবই পাতলা, খুব পাতলা কোটিং। এবার ওই একই কড়াইয়ে আমি চিকেন গ্রেভিটা করব। আর আমার অত তো তেল লাগবে না, তো অনেকটা তুলে দিয়েছি। সব থেকে প্রথমে গরম তেলে এই অ্যাবাউট 4টে থেকে 5টা শুকনো লঙ্কা আমি একটু পুড়িয়ে নেব, ওটাতে খুব ভালো একটা ফ্লেভার আসে। দেখুন এটা ভালো করে পুড়ে গেছে, দেখছেন ভালো করে পুড়ে গেছে, স্মোকি হয়ে গেছে একটু। আমি আঁচটাকে একদম কমিয়ে দিয়ে এটা বার করে নিই। এবার এই তেলের মধ্যে আমি দেবো 5-6টা কুচনো গার্লিক।
এটাকে পোড়াতে হবে না, এটা অল্প ভেজে নিয়ে এর মধ্যে আমি দেব 2 চামচ আদা রসুন বাটা। এটাকে একটু ফ্রাই করে নেওয়ার পর, ওটাতে একটু জল আছে বলে এটা ফোম আপ করছে, কিন্তু এটাকে একটু ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি দেব গ্রিন চিলি। এটা 5-6টা কাঁচা লঙ্কা, ওটাকে এমনি পাতলা পাতলা কুচিয়ে নিয়েছি। তার সাথে দেব একটা ছোট পেঁয়াজ, ওটাকে এভাবে পেটালস গুলোকে এভাবে আলাদা করতে হবে মাঝখান থেকে কেটে। দেখুন, মাঝখান থেকে কেটে মেবি 3 ভাগে করে তারপরে পেটালস গুলোকে এমনি আলাদা করে নেবেন। এটাও দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে ফ্রাই করব, খুব বেশি ফ্রাই না, একটু নরম হবে পেঁয়াজ, ট্রান্সলুসেন্ট। দেখুন এটা একটু সাদাটে হয়েছে। এবার আমি দেব ক্যাপসিকাম, এটা আর্ধেক ক্যাপসিকাম, ওটাকেও অমনি কেটে নিয়েছি একটু কিউব ভাবে। ক্যাপসিকাম চাইলে দেবেন, না চাইলে দেবেন না, আমরা ঘরে ক্যাপসিকাম দিয়েই বানাই। এর মধ্যে আমি অল্প নুন দিচ্ছি, গ্রেভিতে আবার সয়া সস যাবে তো বেশি নুন দিচ্ছি না। ক্যাপসিকামটা মেবি 1 or 2 মিনিটস ফ্রাই করে নেওয়ার পর তারপরে এর মধ্যে আমরা দেব সয়া সস। এটা ধরুন 1 টিস্পুন কি ওয়ান ওয়ান টিস্পুন টু 2 টিস্পুন এর মতন অ্যাডজাস্ট করে দেবেন। আর অয়েস্টার সস, এটা আমি দেব 2 টিস্পুন এর মতন। এবার সবগুলোকে একটু মিশিয়ে নিই। অয়েস্টার সস আবার বলছি ভালো কোয়ালিটির নেবেন। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দেবো, জল অতটাই দেবেন যতটা গ্রেভি পছন্দ করেন, আর একটু বেশি যতটা পছন্দ করেন ওর থেকে একটু বেশি দেবেন, বিকজ এটাকে একটু রিডিউস করে তারপরে কর্নফ্লাওয়ার দিলে ঠিক হয়েই যায়। গ্রেভিটা ফুটে গেছে, এবার এর মধ্যে আমি চিকেন গুলো দিয়ে দেবো। এটা 5-10 মিনিটস হয়ে গেছে সিমা। এবার এর মধ্যে কর্নফ্লাওয়ার গোলা জলটা দেব, এটা অল্প অল্প করে দেব, কনসিস্টেন্সি চেক করে তারপর সেই মতন অ্যাডজাস্ট করব। দেখুন গ্রেভিটা ঠিক হয়ে গেছে, and this is the consistency that I want. আপনারা চাইলে based on your preference আর একটু কর্নফ্লাওয়ার দিতে পারেন, বাট আমার জন্য this is the consistency I want. এখন চিলি চিকেন ইজ রেডি, এবার এটাকে সার্ভ করতে হবে।